এমন একজন দামি নবী পাইলাম যে নবীকে সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ পাঠাইলেন, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাখলুকাতকে বাদ দিয়া শুধু ইনসানের জন্য নবীজি গোটা জিন্দেগি কান্না করেছেন, রবের কাছে ফরিয়াদ করেছেন। অথচ আজ আমরা মুসলমানের সন্তান, মুসলমানের ছেলে যুবক, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তানগুলি, মুসলমান পরিচয় দেওয়া মানুষগুলি আমাদের আইডল হয় ইহুদি খ্রিস্টান, অমুক খেলোয়াড় তমুক খেলোয়াড়, অমুক নায়ক অমুক নায়িকা। যেখানে আল্লাহর নবী গোটা জিন্দেগি আমাদের জন্য চোখের পানি ফেলছেন, শুধু কি দুনিয়াতেই চোখের পানি ফেলছেন উম্মত না, নবীজি বলেন উম্মত তোমাদের জন্য যদি আমি শুধু এক বেলা কান্না করতাম তাও আমাকে ভুইলা যাইতা, আমার থেকে দূরে সরে যাইতা, আমার কোনো আফসোস ছিল না। কিন্তু তোমার জন্য আমি রাত্রেবেলাও কান্না করেছি, ফজরেও তোমার জন্য চোখের পানি ঝরাইছি, উম্মত তোমার জন্য জোহরেও আমি চোখের পানি ঝরাইছি, উম্মত তোমার জন্য আসরেও আমি কান্না করছি, মাগরিব এশায় কান্না করছি। রাতের অন্ধকারে গভীর গোরাচ্ছন্ন অন্ধকার যখন হয়ে যায়, পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ নারী পুরুষ সমস্ত প্রাণীগুলি ঘুমিয়ে যায়, আমি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাই না, তখনও আমি সিজদায় পড়ে রবের কাছে উম্মত উম্মত বলে বলে আমি চোখের পানি ঝরাইছি। আমি মালিকের কাছে শুধু একটাই কথা বলছি, মালিক আমার উম্মতের কি হবে? হাসরের ময়দানে যদি আমার উম্মতের গুনাহ ফাঁস হয়ে যায়, আমার উম্মতের গুনাহগুলি যদি সমস্ত মানুষের সামনে প্রকাশ পাওয়া যায়, আল্লাহ আমি শরম পাওয়া যাব, লজ্জা পাওয়া যাব। রব আপনি আমার উম্মতের গুনাহগুলি প্রকাশ কইলেন না, ফাঁস কইলেন না। নবী বলে উম্মত এতটুকুন করেও যদি আমি নবী ক্ষান্ত হইতাম, তাও যদি আমার কাছ থেকে দূরে সরে যাইতাম, আমার কোনো আফসোস ছিল না। আমি এতটুকুন করে ক্ষান্ত হই নাই। আমি মুহাম্মাদুর রাসূল যেই দিন মেরাজে গিয়েছিলাম, সেদিনও উম্মত আমি তোমাকে ভুলি নাই। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আদম তার উম্মত ভুলে যাবে, নূহ তার উম্মত ভুলে যাবে, সুলাইমান তার উম্মত ভুলে যাবে, দাউদ পয়গম্বর তার উম্মত ভুলে যাবে, ইয়াকুব পয়গম্বর তার উম্মত ভুলে যাবে, ইউসুফ পয়গম্বর তার উম্মত ভুলে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ তার উম্মত ভুলে যাবে, ইসমাঈল জবিহুল্লাহ তার উম্মত ভুলে যাবে, পয়গম্বর আইয়ুব তার উম্মত ভুলে যাবে, মুসা কালিমুল্লাহ তার উম্মত ভুলে যাবে, ঈসা রূহুল্লাহ তার উম্মত ভুলে যাবে। কিন্তু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন পর্যন্ত সিজদায় পড়ে বলতে থাকবে উম্মতি উম্মতি উম্মতি, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। যেই দিন সবার জবানের ভিতরে থাকবে নফসি নফসি নফসি, আজ আমার কি হবে, আজ আমার কি হবে, আজ আমার পরিণাম কি হবে, সেদিন পর্যন্ত নবীজি সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন উম্মতি উম্মতি উম্মতি। এই যুবক ছেলে, বন্ধু, বন্ধু যাকে বানানোর দরকার তাকেই বানাও নাই, বন্ধু এমন কাউকে বানাইলা যার পিছনে ঘুরতে ঘুরতে জাহান্নামী হয়ে যাইতেছে। বন্ধু চিনলে না যুবক ছেলে, বৃদ্ধ বাবাজিরা বন্ধু চিনলেন না, সাহাবায়ে কেরাম বন্ধু চিনছে জান্নাতি হয়ে গেছে, খেজুর গাছ বন্ধু চিনছে জান্নাতি হয়ে গেছে, জঙ্গলের প্রাণীগুলি বন্ধু চিনছে জান্নাতি হয়ে গেছে। কেবলমাত্র যেই উম্মতের জন্য এত বেশি নবীজি ক্রন্দন করেছেন, সেই উম্মতই আজকে নবীর কাছ থেকে দূরে। হায় উম্মত, সেদিন যদি রব্বে কাবা জিজ্ঞাসা করে আমার হাবিবের কি হক আদায় করছে, যুবক ছেলে কি জবাব দিবা? কি জবাব দিবা? আজ তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, কোন জায়গায় নবীজির সুন্নাহ আছে আমাকে একটু বোঝাও। তোমার চুল কাটো মেসি আর নেইমারের স্টাইলে। বৃদ্ধ বাবাজিরা সংসার চালাইতেছেন,
দুনিয়ায় যেভাবে চলে সেভাবে আমার নবী তো আদর্শিক সংসার চালানোর পদ্ধতি দেখায় দিয়ে গেছে, নবীজি পদ্ধতি দেখায় দিয়ে গেছে। কিন্তু আমার আপনার সংসার চলে দুনিয়া যেভাবে চলতেছে সেভাবে। আমার সন্তানটা নামাজ পড়ে কিনা আমি জানি না, আমার বিবি নামাজ পড়ে কিনা পর্দা করে কিনা আমার খবর নাই, আমার মেয়ে ভার্সিটিতে যায় পর্দা করে কিনা আমার খবর নাই। ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক বন্ধু, পাও দুইটাও যদি আঘায় দাও, আমি তোমাদের পায়ে ধরে বলতে চাই, যুবক, পৃথিবীর জমিনে মুহাম্মদুর রাসূল ব্যতীত অন্য যাকেই তুমি তোমার আইডল বানাইবা, তোমার অনুপ্রেরণা বানাইবা, যাকেই তুমি অনুসরণ করবা, সে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শুধুমাত্র মুহাম্মদুর রাসূল তাকে ফলো করলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি একা জান্নাতে যাবে না, সাথে করে তোমাকে নিয়ে নবীজি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। হায় যুবক, বন্ধু বানাও, এমন কাউকে বানাও যাকে বানাইলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সেও জান্নাতে যাবে, তোমাকেও নিব। যুবক ছেলে, এমন কাউকে অনুসরণ কইরো না, এমন কাউকে অনুকরণ কইরো না, এমন কাউকে তোমার আইডল বানায়ো না, যাকে অনুসরণ আর অনুকরণ করলে তোমাকে জাহান্নামে যেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, চিনলাম না বন্ধু, চিনলাম না, কবে আর বন্ধু চিনলাম। নবীজির ব্যাপারে কি বলবো আপনাদেরকে বলে, নবীজি তো দুনিয়ায় আসার আগের থেকেই নবীজির মুজিজা প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। নবী চিনলাম না, কেমন নবী পাইলাম সেটাও বুঝলাম না।